I want to donate this prize money that is flood affected people. 100 খেতাব ট্রফির সাথে পান পাকিস্তানি মুদ্রায় 3 লাখ রুপি। গরমে ঘামে কঠিন লড়াই করে পাওয়া এই অর্থের একটা টাকাও নিজের জন্য রাখলেন না তিনি। আমরা তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। পাকিস্তানের মাটিতে ইতিহাস আর ইতিহাস গড়া দলের ক্যাপ্টেন ম্যাচ শেষে আসলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার পাকিস্তানের সাথে এই ঐতিহাসিক জয়ের পর এবার বাংলাদেশের ক্রিকেটাররাও যেন এবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে মুশফিকুর রহিমের তার ম্যান অব দ্য ম্যাচের যেই অর্থ পেয়েছেন সকল অর্থ বর্ণার্থীদের উপর তিনি দিয়ে দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ম্যাচ শেষে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত আহত হয়েছে তাদেরকে নিয়ে যে সকল কথাগুলো বলেছেন, এতেই বোঝা যাচ্ছে এবার যেন এক নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সকলে জেগে উঠেছে। তো দর্শক বন্ধুরা, আপনার মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নিই মুশফিকুর রহিম কি বলেছেন। এই জয়টা আমরা তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। পাকিস্তানের মাটিতে ইতিহাস আর ইতিহাস গড়া দলের ক্যাপ্টেন ম্যাচ শেষে আসলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এসেই নিয়মিত প্রশ্ন নয়, সবার আগে নাজমুল শান্ত কথা বললেন বাংলা ভাষায় আর জানালেন টাইগারদের এই জয় উৎসর্গ করা হলো বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে প্রাণ হারানো সকল শহীদদের। আবু সাইদ, মুগ্ধ, ফায়াজরা আজ বেঁচে নেই, তবে তাদের অবদান ভুলে যায়নি টাইগার ক্রিকেটাররা, আর তাই নিজেদের ইতিহাস গড়া জয়টা সবার আগে লিখে দিয়েছেন সকল শহীদদের নামে। পিন্ডি জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল মাত্র 30 রানের, আর মাঠে নেমে টাইগার ব্যাটারদের আক্রমণাত্মক মনোভাব সেই লক্ষ্য পূরণে সময় নেয়নি একদমই। পঞ্চম দিনের নির্ধারিত সময়ের আগেই পিন্ডিতে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। এই জয়টাই পাকিস্তানের মাটিতে দেশটির বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। ফলে 25 আগস্ট আজকের তারিখটা টাইগার ক্রিকেটের ইতিহাসে স্পেশাল হয়েই থাকবে। মোহাম্মদ রিজওয়ান ভয় হয়েই দাঁড়িয়েছিলেন টাইগারদের জয়ের পথে, কিন্তু কথায় আছে ভয়ের পরেই তো জয় আসে। আর মেহেদী হাসান মিরাজ যেভাবে রিজওয়ানের স্টাম্প ভেঙেছেন, একেবারে ফ্রেমে বাঁধাই করে রাখার মতো একটা সিন। 51 রান করে ফিরেছেন রিজওয়ান, সেই সঙ্গে জানান দিয়ে গেছেন পাকিস্তানের অল উইকেট হতে আর খুব বেশি দেরি নেই। এক প্রান্তে সাকিব, অন্য প্রান্তে মেহেদী মিরাজ, দুই দিকের টানা ঘূর্ণিতে লন্ডভন্ড পাকিস্তান। আর তাতেই রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের পথে বাংলাদেশ গড়তে যাচ্ছে ইতিহাস। পঞ্চম I want to donate this prize money that is flood affected people. 191 রানের রাজস্বিক নক খেলে মুশফিকুর রহিম পেলেন ম্যাচের সেরা খেলোয়াড়ের খেতাব। ট্রফির সাথে পান পাকিস্তানি মুদ্রায় 3 লাখ রুপি। গরমে ঘামে কঠিন লড়াই করে পাওয়া এই অর্থের একটা টাকাও নিজের জন্য রাখলেন না তিনি, বরং বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর কাজে ব্যয় করবেন বলে ঘোষণা দেন মুশফিক। টাইগার মুশফিক সবসময়ই পছন্দ করেন মানুষের পাশে দাঁড়াতে, এবারও তার ব্যতিক্রম হলো না। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক তিনি। হাসি খুশি মুখে হাতে তুলে নেন পুরস্কার। এরপর শেষ ভাগে যা বললেন সেই কথাগুলো গেঁথে গেল সবার হৃদয়ে। নিজের ব্যক্তিগত অর্জিত প্রাইজ মানি, তবুও বললেন আমার দলের পক্ষ থেকে এই ডোনেশন। মুশফিকুর রহিম উপস্থাপকের উদ্দেশ্যে বলেন, আমার দলের পক্ষ থেকে এই প্রাইজ মানিটি ডোনেট করতে চাই। আপনি জানেন যে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক মানুষ, আমি সেখানে আমার এই প্রাইজ মানি ডোনেট করতে চাই। একই সাথে আমি সকল মানুষকে অনুরোধ করব এই পরিস্থিতিতে সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং এই ক্ষেত্রে ডোনেট করেন। এদিকে মুশফিক বাদেও আরো 2 বাংলাদেশি ক্রিকেটার দুর্দান্ত পারফরমেন্সে জেতেন প্রাইজ মানি। দারুণ ব্যাটিংয়ে 56 রান করে লিটনের হাতে ওঠে 1 লাখ পাকিস্তানি রুপির চেক। আর 2 ইনিংসে 5 উইকেট পাওয়া মিরাজ সেরা বোলার হয়ে পান 1.5 লাখ রুপি। ম্যাচ শেষের পর মুশফিকের মতো লিটনও প্রাইজ মানি বর্ণাঢ্যদের সাহায্যে ব্যয় করার ঘোষণা দেন। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যে এই খাতে বিপুল পরিমাণ খাদ্যসহ 1 কোটি টাকার অনুদান ঘোষণা করেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। আর সেই ঐক্যবদ্ধে বাংলাদেশ ক্রিকেট টিমও পিছিয়ে যায়নি, তারাও এগিয়ে এসেছে। দর্শক বন্ধুরা, বিশেষ করে মুশফিকুর রহিম
তিনি যেই মানবিকতা দেখিয়েছেন, এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের সর্বক্ষেত্রে সকল মানুষ এবার একত্রিত হতে পেরেছে এবং বাংলাদেশকে নতুন বাংলাদেশ একটি রূপান্তরিত করতে চাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে মুশফিকুর রহিম এবং শান্তর এই সকল মানবিক কাজগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।